যুদ্ধ সকাল থেকে শুরু হলো, দুপুর গড়াতে গড়াতে হযরত হুসাইনের ডান পাশে বাম পাশে পিছনে যারা দাঁড়ায় ছিলেন অধিকাংশ মানুষই কারবালার ময়দানে জীবনটারে শহীদ করে শাহাদত বরণ করেছে। একা একা হযরত হুসাইন তখনও লড়ে যাচ্ছেন। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত হুসাইন নিজে রক্ত ঝরে যাচ্ছে, তবুও তিনি নিজেকে কখনো সিলিন্ডার করেন নাই। এদিকে মহিলারা, শিশুরা অনেকেই কাফেরদের হাতে বন্দী হয়ে গেল। হযরত হুসাইনকে দূর থেকে এত পরিমাণ তীরের বৃষ্টি মারা হলো, তীর এত বেশি এসে লাগলো হযরত হুসাইনের নাকে, গালে, গর্দানে, পেটে, পিঠে, থোড়ায় নানান জায়গা তীরের আঘাত, এত পরিমাণ আঘাত হয়েছে হযরত হুসাইন জমিনের মধ্যে পড়ে গেছেন। জমিনের ভিতরে রক্ত ঝরতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার রক্ত ঝরে, জান্নাতের সরদারের রক্ত ঝরে। হুসাইন যখন পড়ে গেছেন, নিকৃষ্ট কালো কীট, দুনিয়ার সবচেয়ে জাহান্নামী ব্যক্তিত্ব, যার দিলে কোনো মায়া লাগলো না, হযরত হুসাইনের এসে কয়েকজন ধরেছে। আর উনি বলতেছেন এই সুযোগ আর ছেড়ে দেওয়া যায় না, এখনই তার কল্লা থেকে ধরটারে আমরা আলাদা করে দিই। হযরত হুসাইনের কল্লার উপরে নিজের তলোয়ার দিয়ে কি করে তারা চালালো, যেই ব্যক্তির চোখে রাসূলুল্লাহর চোখ পড়েছে, আল্লাহর নবীর কলিজার টুকরা, আল্লাহর হাবিবের কোলের ভিতরে যিনি অধিকাংশ বার বসেছেন, নামাজে দাঁড়িয়েছেন রাসূলুল্লাহ, নবীজির পিঠের উপরে যিনি ঘোড়ার মতো খেলা করেছে, যেই ব্যক্তিকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, রাতের আধারে স্বপ্নের ভিতরে একজন সাহাবী দেখতেছেন, নবীজি দুই চোখের পানি ঝরতেছে আর হাতের মধ্যে একটা পেয়ালা নিয়ে রাসূলুল্লাহ দৌড়াচ্ছেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাঁপাচ্ছেন কেন? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, আমি স্বপ্নে দেখলাম, নবীকে বললাম আপনি হাঁপান কেন? আল্লাহর নবী বলেন, কথা বলেন না। বলে, সামনে যাচ্ছি। সামনে যাওয়ার পর কিছুক্ষণ পর আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে এক পেয়ালা লাল রক্তের মতো রং নিয়ে পেয়ালার মধ্যে আসলেন। আমি তার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই পেয়ালার মধ্যে কি? ডাক দিয়ে বললেন, তুমি কি জানো না আমার কলিজার টুকরা হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে, আর এই রক্তটুকু আমি আল্লাহর কাছে জমা করে রাখার জন্য নিয়ে আসলাম। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্ত দিয়ে কি করবেন? হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, আমি নিজের স্বপ্নে তার জিজ্ঞাসা করলাম, নবীজি আমারে বললেন, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, আমারে যারা দেখে নাই, আমারে যারা দেখছে, আমার কলিজার টুকরা মুহাম্মদের উম্মতরা যখন আমার চোখের সামনে দিয়া জাহান্নামের দিকে যাবে, আমি আমার হুসাইনের রক্তটা আল্লাহর কাছে তুলে ধরবো। ওগো আল্লাহ, আমার যদি কোনো সুপারিশ তোমার পছন্দ না হয়, আমার হুসাইনের রক্তের বিনিময়ে হলেও আমার আদরের উম্মতকে জাহান্নামে দিও না। আমার নবীজি কেমন যেন হযরত হুসাইনের চেয়ে উম্মতদেরকে ভালোবাসতেন, কেমন যেন মৃত্যুর সময় হযরত ফাতিমার কথা একবার বলেন নাই, খাদিজার কথাও বলেন নাই, আয়েশার কথাও বলেন নাই। আল্লাহর নবী ইন্তিকালের সময় উম্মত উম্মত করে বলেছেন, এত মহব্বতের উম্মত সেই রাসূল আমরা, সেই নবীর মহব্বতের উম্মত হওয়ার পরও সেই রাসূলের মহব্বতের নিশানা আমাদের মুখের মধ্যে ওঠে না। এত মহব্বতের নবী, এত মহব্বতের রাসূল, যেই রাসূল মৃত্যুর সময়ও উম্মতকে ভোলে নাই, যেই নবী আখিরাতে কিয়ামতে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ যখন বিচার করবে কিয়ামত হাসরে, আল্লাহর নবী উঠে তিনি ডাইনে বামে সামনে পিছনে হযরতে আলী, হযরতে হুসাইন, ফাতিমা, আহলে বাইতকে খুঁজবেন না। জিজ্ঞাসা করা হবে, রাসূল আপনি কি তাকায় দেখে? হাবিবে কিবরিয়া বলে, আমার এতিম উম্মত গুলা কই?
আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই লোকটা আমার উম্মতের জামিনের কাজে লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারবালার প্রান্তরে হযরত হুসাইনের গলার উপরে ছুরি লাগালেন। একজন ডেকে বলল, শোনো, হুসাইন তো এমন কোন অপরাধ করেনি যে তার কতল করে দিতে হবে। সীমার ডাক দিয়ে বলতেছে, শোনো, হুসাইনের অপরাধের চেয়ে আমার প্রাপ্যটা অনেক বড়। সুযোগ পেয়েছি। কি সুযোগ? আমার বাবা, আমার দাদা, আমার পূর্বপুরুষদেরকে এই হুসাইনের নানা বদরের প্রান্তরে নৃশংসভাবে সাহাবীরা হত্যা করেছিল। সেই প্রতিশোধ আজকে ছেড়ে দিব না। তাই বলে তিনি গলার উপরে ছুরিটা ধরিয়া ছুরি চালাতে লাগলেন। পাশের থেকে একজন ইয়াজিদের সৈন্য ডেকে বলল, শোনো, আমরা তো ইয়াজিদের হুকুম পালন করতে এসে তার বিপক্ষে করতে পারি নাই, কিন্তু এই ছুরিটা আস্তে আস্তে চালাও, কারণ এই গলায়, এই মুখে রাসূলুল্লাহ চুমা খেয়েছে। তিনি বললেন, এই গলার উপরে ছুরি আস্তে আস্তে চালাও, ব্যথা দিও না। আল্লাহর নবীর জন্য হুসাইনের পাশে যারা দাঁড়াচ্ছিলেন, হুসাইনের জন্য তারা কেঁদেছিলেন, কিন্তু সেদিন সীমারের কারণে তারা পারেন নাই। এই জন্য বলা হয়েছে, কুফাবাসীর হৃদয়, কুফাবাসীর মন সব হুসাইনের জন্য, আর তাদের দোয়া সব হুসাইনের জন্য, আর সম্পদটুকু ছিল ইয়াজিদের জন্য। দুনিয়ার মানুষ এই হুসাইনকে যারা শহীদ করলো তারাও নামাজ পড়তো। কথা বলেন, ঠিক কিনা? এই হুসাইনকে যারা শহীদ করেছে তারাও, এই কারবালার ময়দানে যারা শহীদ করেছে তারাও যাকাত দিয়েছে, তারাও হজ করেছে। কিন্তু যখন হুসাইনকে শহীদ করে মহিলাদেরকে ধরে জিয়াদ, মারওয়ান বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো, জিয়াদ বললেন, সর্বনাশ, কি করেছো? এটা নিয়ে তাড়াতাড়ি তোমরা ইয়াজিদের কাছে চলে যাও। হযরত হুসাইনের কল্লার মধ্যে একটা খঞ্জর ঢুকায় দিয়া, ভেলা ঢুকায় দিয়া, কল্লাটারে কাঁধের উপরে ভেলাটা নিয়ে এইভাবে করে মিছিল করতে করতে ইয়াজিদের কাছে গেল। হযরতে হুসাইনের কল্লা দেখে ইয়াজিদ, হুসাইনের কল্লা দেখে মনে মনে খুশি হয়ে যাও, উপরে উপরে বলল, এটা কেন করেছো? আমি তো তাকে ধরে আনতে বলেছি, কেন এটা করেছো? যা করেছো ভালো করছো। হাসানকে দুনিয়া থেকে বিদায় করা হলো। এরপরে অনেক দিন পর্যন্ত প্রায় এক যুগ পর্যন্ত ইসলামের খেলাফতকে চালাতে লাগলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের কিছুদিন আগে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এত বড় সাহাবী, তিনি তার আপন সন্তানের হাতে খেলাফতকে অর্পণ করলেন। অর্পণ করার পর এই আপন সন্তানের নাম হলো ইয়াজিদ। নাম কি বলেন তো দেখি? ইয়াজিদ নামটা গোটা পৃথিবীর কোন মুসলমান তার সন্তানকে রাখে না, রাখে নাকি? ইয়াজিদের অনেক গুণ ছিল, কিন্তু ইয়াজিদের গুণের মধ্যে একটা এত বড় নিকৃষ্ট গুণ ছিল যে এত ভালো ভালো ড্রাম ভরা, বড় বড় ড্রাম ভরা, বালতি ভরা দুধের মধ্যে খাঁটি দুধ, কোনো সমস্যা নাই। এক ফুটা চুনা ফেলে দেওয়ার কারণে দুধগুলি সব ছানা কেটে গেল, নষ্ট হয়ে গেল। ইয়াজিদের যত গুণের কথা লোকেরা বলে, সবচেয়ে বড় নিকৃষ্ট যে গুণটা আমি অধ্যয়ন করে পেলাম, ইয়াজিদের প্ররোচনায়, তার নির্দেশে রাসূলুল্লাহর কলিজার টুকরাদের হত্যা করা হলো। এর চেয়ে আর গোচনা পৃথিবীতে কিছুই হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? ইয়াজিদকে ক্ষমতা অর্পণ করার সাথে সাথে হযরত মুআবিয়া 20টা উপদেশ তাকে দিলেন। কয়টা? 20টা উপদেশ দিয়েছেন। 1 নম্বর উপদেশ হলো, ইয়াজিদ, এই খিলাফত তোমার বাবার খিলাফত না, এই খেলাফত উমর হযরতে আবু বকরের খেলাফত না, এই খেলাফত রাসূলুল্লাহর খেলাফত, এই খেলাফত আসমান ওয়ালার খেলাফত। আল্লাহরে ভয় করে চালাবা, কারোর উপর জুলুম করবা না। এইভাবে করে উনি 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা উপদেশ দিলেন। 20টা উপদেশ দেওয়ার পর
দেখা গেল ইয়াজিদের হাতে ক্ষমতা আসার পরে প্রথম ইয়াজিদ যে কাজটা করেছে সেটাই হলো আল্লাহকে ভয় না কইরা উনি প্রথম হলো জালেমের রূপ ধারণ করেছে। কার রূপ ধারণ করেছে? জালেম। প্রথমেই তার বাবাকে বললো আপনি কোনো কথা বলতে পারবেন না। কি বললো? আপনার কোনো কথা চলবে না, কারণ আপনি মুরব্বী হয়ে থাকেন। বর্তমান অনেক সন্তানরা আছে মুরব্বীদের সাথে এরকম এহেন বেয়াদবি মাক্কা মানে আচরণ করে, কি করে না? বলেন করে না? এরপরে ইয়াজিদকে যখন ক্ষমতা দেওয়া হলো, ইয়াজিদ ক্ষমতা পেয়ে এত বেয়ারা হয়ে গেল। ইয়াজিদ বলল প্রথম কাজ হবে, আমাকে নাকি অনেকেই মানতে চাচ্ছে না, যারা মানবে না তাদেরকে মানানোর ব্যবস্থা করো। 3টা শর্ত দিলেন। 1 নম্বর, তাদের 3 দিন তাদেরকে বলবা ইয়াজিদের খেলাফতি মেনে নাও। যদি না মেনে নেয় তারপরে তাদেরকে ধরবা, যদি তারপরেও তারা না মেনে নেয় তাহলে হত্যা করবা। 3টা কাজ উনি দিলেন। ইয়াজিদের যারা সৈন্যবাহিনীর মধ্যে একটা নিকৃষ্ট সৈন্যবাহিনী ছিল, দেখেন এদিকে মক্কা এবং মদিনায় অনেক সাহাবায়ে কেরাম তখনও বেঁচে, তার মানে 90 ভাগ সাহাবী বেঁচে ছিলেন। কয় ভাগ সাহাবী? 90 ভাগ। 10 ভাগ মারা গেছেন, এখনো 90 ভাগ সাহাবী বেঁচে। তার মানে রাসূলুল্লাহ যদি 1 লাখ সাহাবী থাকে তাহলে 10,000 মারা গেছে, 90,000 বেঁচে। এই সাহাবীদের অধিকাংশ ইয়াজিদের খেলাফতের নেতৃত্ব মানতে রাজি না। তার মধ্যে উল্লেখযোগ্য হযরতে আবু বকর ইন্তেকাল করেছেন, তার ছেলে তিনি মানেন নাই। হযরতে উমর ইন্তেকাল করেছেন, তার ছেলে তিনি মানেন নাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। আপনারা যারা হাজী সাহেব ওই যে তায়েফের জমিনে যান, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজার জিয়ারত করেন, নামাজ পড়েন, এই জায়গার ইতিহাসটা কিন্তু অনেকেই জানে না যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে তায়েফে কেন আসলো। উনি ওনাদের অত্যাচারের কষ্টের বিনিময় উনি মক্কা মদিনা ছেড়ে নিজের নির্জন এলাকায় তায়েফে এসে বসত করা শুরু করলেন। মজার ব্যাপার হলো উনি আর ফিরে যেতে পারেন নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে ওখানেই তিনি চলে গেছেন। ইয়াজিদের বিপক্ষে যারা অবস্থান নিল তাদের লিস্টি হয়ে গেল। এদিকে ইরাকবাসী, কুফাবাসী তারা চিঠির মারফতে লিখে পাঠালো, ভাই হুসাইন আপনার শরীরের মধ্যে রাসূলুল্লাহ রক্ত বহমান, আপনি যদি ইয়াজিদের ক্ষমতা মেনে নেন তাহলে আর আল্লাহর জন্য, রাসূলের জন্য, আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে কেউ থাকলো না। হযরত হুসাইন প্রতি উত্তরে লিখলেন, কোন জালেমের পক্ষে কোন মুমিন দাঁড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন জালেমের পক্ষে কোন মুমিন অবস্থান নিতে পারে? হযরত হুসাইন বললেন, আপনারা আমার কাছ থেকে কি চান? কুফাবাসী বললেন, আপনি কুফায় আসেন, আমরা আপনার হাতে ঈমান আনবো, আপনার হাতে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। হযরত হুসাইন যেতে চাইলেন, কিছু সাহাবী বললেন না আপনি যায়েন না। বললেন কেন? বললেন ইয়াজিদের বাহিনী কুফা শাসন করে, আপনি গেলে পথিমধ্যে আপনাদেরকে শহীদ করে দেবে। হযরত হুসাইন বললেন, ইয়াজিদের বাহিনী তো মক্কা মদিনাতেও আসতেছে শুনলাম, ওখানে তো কিছু লোক আছে, তাদেরকে নিয়ে হলেও আমি আল্লাহর জন্য লড়ে দুনিয়া থেকে আমি মারা যেতে চাই, শহীদ হয়ে যেতে চাই। তবু আমি মানুষদের কাছে সামনে যেন আমার কাঁধটা, আমার ঘাড় যেন কারোর সামনে নত না হয়। হযরত হুসাইন ৭২ জন বিশাল বড় একটা কাফেলা বানালেন। শিশু আছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মা আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক যুবকরা আছেন, কিছু বৃদ্ধ আছেন। তাদেরকে একটা বিশাল বড় দল নিয়ে, এদের সাথে কিছু সামান্য রসদপত্র খানা দানা নিয়ে তিনি চলতে শুরু করলেন। মদিনা থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে আস্তে 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 করে ইরাকের কাছবর্তী একটা বিশাল বড় নদী আছে দজলা, আর একটা হলো ফোরাত। এই ফোরাতের প্রান্তরে বিশাল বড় একটা বালিয়াড়ি, তখন একটা কারবালা নাম বলে পরিচিত নয়। এই বিশাল বড় বালিয়াড়ির কাছে গিয়ে তিনারা তাবু টানালেন। তাকা দেখলেন একজনের গায়ের সাথে আরেকজন দাঁড়ানো, এরকম বিশাল বড় লাইন। লাইনের মধ্য থেকে একজন লোক দৌড়ে আসলো হুসাইনের দিকে, তলোয়ার আর বিশাল তলোয়ার আর বড় বড়
তলোয়ার নিয়া, বড় বড় অস্ত্র নিয়া তারা আমাদের দিকে দৌড়াচ্ছে। হুসাইনের কাছে খবর গেল, তিনি বললেন, তীরান্দাজরা তোমরা একটু দাঁড়াও। তীরান্দাজরা দেরি হলেন, সাদা পতাকা নিয়ে আসা হলো। এসে বললেন, আপনারা কারা? বললাম, আমরা হুসাইনের দলের লোক। ডেকে বললেন, এর মধ্যে কি হুসাইন আছে নাকি? বলে আছে। তার সাথে কথা বলবো, বলো তার সাথে। নিরস্ত্র করে ভিতরে আনা হলো। ভিতরে গিয়ে হযরত হুসাইন তাদেরকে বললেন, কি চাও তোমরা আমার কাছে? বললেন, আমরা তোমার কাছে কিছু চাইতে আসি নাই, আমরা তোমাকে কিছু দিতে এসেছি, পারলেন নাও, নাইলে জীবন দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুয়েছিলেন, তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে বললেন, আমাদের চলো, আমার শরীরে তো মুহাম্মাদি রক্ত, রক্ত ঝরনের রক্ত চলমান, কার সামনে তোমরা আমাকে এভাবে করে কথা বলছো? হযরত হুসাইন ডাক দিয়ে পরে ওনারা ভয় পেয়ে গেলেন। বললেন, ইয়াজিদের একজন বিশাল বড় সৈনিক আছে, নেতা আছে, যে এই এলাকার মধ্যে এখন আপনাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই ব্যক্তি আমাদেরকে পাঠিয়েছেন এখানে, নাম তার জিয়াদ। ডাক দিয়ে বলে, জিয়াদের সৈনিক তোমরা? বলে, হ্যাঁ। জিয়াদের সৈনিকরা, ইয়াজিদের সৈনিকরা, তোমরা আমাদের পথ ছেড়ে দাও, আমরা চলে যেতে চাই। বলে, কোথায়? বলে, আমরা যাব কুফাবাসীদের সাথে একত্রিত হব। বলে, কুফাবাসীর সাথে একত্রিত হলে আপনাদেরকে তো শক্তি আরো বৃদ্ধি পাবে, আপনারা ইয়াজিদের বিপক্ষতা নেবেন, হবে না। আপনাদের এখান থেকে সরে যেতে হবে, চলে যেতে হবে। অবরোধ করা হলো, সামনে যেতে দেব না। এক পর্যায়ে এই ঘটনাগুলি গিয়ে সমস্ত ঘটনা যখন খুলে বেরোচ্ছে, খুলে বলেছে, তখন তাদের নেতা ডাক দিয়ে বলে, এভাবে করলে তারা কথা মানবে না, কারণ মুহাম্মাদি রক্ত যার শরীরে, ওই রক্ত কখনো পিছু হটে না। তোমরা তাদের পানি বন্ধ করে দাও, খানা বন্ধ করে দাও, বাজার বন্ধ করে দাও, তাঁবুর চতুর্পাশে তোমরা ঘেরাও করে ফেলো, একটা লোক যেন বের হতে না পারে। এভাবে দিনের পর দিন, রাতের পর রাত তাদেরকে অবরোধ করা হলো। খাদ্য ফুরিয়ে গেল, পানি ফুরিয়ে গেল। আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তোমরা আমাদেরকে অন্তত পক্ষে আল্লাহর দেওয়া নদীর পানি আমাদের পান করার সুযোগ দাও। তারা বললেন, আপনার জন্য নদীর পানিও বন্ধ করে দেওয়া হলো। ডেকে বললেন, যদি পানি আমার জন্য না দাও, তাহলে আমাদের এই কাফেলার মধ্যে কিছু ছোট্ট ছোট্ট শিশু আছে, তাদের জন্য দাও। বললেন, তাদের জন্য হবে না। এভাবে করে একদিন, 2 দিন, 3 দিন কষ্ট করার পরে যখন শিশুরা চিল্লায় চিল্লায় কাঁদতে লাগলো, মহিলারা হাওয়া করে কাঁদতে লাগলো, নিজের আঁচল দিয়ে চোখের পানি ঝরতে লাগলো আর মুছতে লাগলো, হযরত হুসাইন তখন আর সহ্য না করতে পেরে বললেন, তীরান্দাজ আর যারা অশ্বরোহী যারা আছো, সবাই রেডি হও, হয় জীবন দিতে হবে, নইলে আমরা সামনে এগিয়ে যাব। সবাই প্রস্তুত হলেন। হযরত হুসাইন 3 জনকে ডেকে বললেন, 3 জন তীর নিয়া, তলোয়ার নিয়া নদীতে যাও, পেয়ালা ভরে পানি আনো, দেখি কে ঠেকায়। পানি আনতে গিয়া 3 জনকে হত্যা করার উদ্দেশ্যে ওরা ফিরাইয়া দিল। দ্বিতীয়বার যখন আবার গেল, তীর মেরে 3 জনকে সাথে সাথে শহীদ করে দেওয়া হলো। হযরত হুসাইন বললেন, আর সইতে পারি না, এবার আমি যাব। হযরত হুসাইন নেতৃত্ব 7 জন লোক যখন সামনে এগিয়ে গেল, একজন তীরন্দাজ, খুব ভালো তীরন্দাজ, তীর মারলো। হযরত হুসাইন আস্তে করে যখন মাথাটা বাঁকা করলেন, ডান কাঁধ দিয়া খুব বেগে গিয়া পিছনে একটা মহিলার কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চাটার গর্দানের মধ্যে এসে তীরটা নিক্ষিপ্ত হয়ে গেল। চিল্লায় বাচ্চা জমিন থেকে বিদায় নিল। হযরত হুসাইন তাকায় দেখলেন, আমার কলিজার টুকরা আলী আসগরের মাথার মধ্যে, কাঁধের মধ্যে তীর ঢুকে গিয়েছে। হযরত হুসাইন বললেন, তোমরা কোন জালিমের সৈন্য, আর তোমাদেরকে নিস্তার দেওয়া যায় না। তলোয়ার খঞ্জর নিয়া আর ওই তীরগুলি নিয়া, ধনুকগুলি নিয়া সামনে এসে দাঁড়িয়ে গেলেন। সমস্ত লোকেরা হযরত হুসাইনের বিপক্ষে দাঁড়িয়ে গেল। এত পরিমাণের লোক সৈন্যবাহিনী পাঠানো হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন লাল একটা পতাকা ওড়ানো, যে পতাকা ধরে রেখেছে তার নাম হলো সীমার। সীমার হলো এমন এক নিকৃষ্ট ব্যক্তিত্ব, ইয়াজিদের সৈন্য মারওয়ানের
পক্ষ থেকে সীমারকে পাঠানো হলো, সীমার তোমার কোনো দয়া নাই, মায়া নাই, তোমার বাপ মা কেউ নাই, তুমি তো জারজ, তোমার কোনো ব্যক্তিত্ব নাই, তুমি তো সেই মায়ের সন্তান যার বাবার পরিচয় নাই, যার মায়া নাই, সেই ব্যক্তি পারবে হুসাইনের গর্দানে তলোয়ার চালাতে? যাও, ছুটে যাও, যদি হুসাইনকে ধরে আনতে পারো তাহলে এত পরিমাণে স্বর্ণ তোমারে দেব, তোমার আর সাধারণ কোন সেনাপতি হয়ে থাকা লাগবে না, তোমার আমরা একদম রাষ্ট্রের বড় পদমর্যাদা দেব, সম্মান দেব। এই লোকটি যখন এই কথা শুনেছে, সাথে সাথে তীর আর তলোয়ার নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাসূলুল্লাহর কলিজার টুকরা হুসাইনের বিপক্ষে দাঁড়ায় গেছে। যুদ্ধ সকাল থেকে শুরু হলো, দুপুর গড়াতে গড়াতে হযরত হুসাইনের ডান পাশে, বাম পাশে, পিছনে যারা দাঁড়ায় ছিলেন অধিকাংশ মানুষই কারবালার ময়দানে জীবনটারে শহীদ করে শাহাদত বরণ করেছে। একা একা হযরত হুসাইন তখনও লড়ে যাচ্ছেন। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত হুসাইন নিজের রক্ত ঝরে যাচ্ছে, তবুও তিনি নিজেকে কখনো সিলিন্ডার করেন নাই। এদিকে মহিলারা, শিশুরা অনেকেই কাফেরদের হাতে বন্দী হয়ে গেল। হযরত হুসাইনকে দূর থেকে এত পরিমাণ তীরের বৃষ্টি মারা হলো, তীর এত বেশি এসে লাগলো হযরত হুসাইনের নাকে, গালে, গর্দানে, পেটে, পিঠে, থোড়ায়, নানান জায়গা তীরের আঘাত, এত পরিমাণ আঘাত হয়েছে হযরত হুসাইন জমিনের মধ্যে পড়ে গেছেন। জমিনের ভিতরে রক্ত ঝরতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার রক্ত ঝরে, জান্নাতের সরদারের রক্ত ঝরে। হুসাইন যখন পড়ে গেছেন, নিকৃষ্ট কালো কীট, দুনিয়ার সবচেয়ে জাহান্নামী ব্যক্তিত্ব, যার দিলে কোনো মায়া লাগলো না, হযরত হুসাইনের এসে কয়েকজন ধরেছে। আর উনি বলতেছেন, এই সুযোগ আর ছেড়ে দেওয়া যায় না, এখনই তার কল্লা থেকে ধরটারে আমরা আলাদা করে দিই। হযরত হুসাইনের কল্লার উপরে নিজের তলোয়ার দিয়ে কি করে তারা চালালো, যেই ব্যক্তির চোখে রাসূলুল্লাহর চোখ পড়েছে, আল্লাহর নবীর কলিজার টুকরা, আল্লাহর হাবিবের কোলের ভিতরে যিনি অধিকাংশ বার বসেছেন, নামাজে দাঁড়িয়েছেন রাসূলুল্লাহ, নবীজির পিঠের উপরে যিনি ঘোড়ার মতো খেলা করেছেন, যেই ব্যক্তিকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, রাতের আধারে স্বপ্নের ভিতরে একজন সাহাবী দেখতেছেন, নবীজি দুই চোখের পানি ঝরতেছে, আর হাতের মধ্যে একটা পেয়ালা নিয়ে রাসূলুল্লাহ দৌড়াচ্ছেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাঁপাচ্ছেন কেন? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, আমি স্বপ্নে দেখলাম, নবীকে বললাম, আপনি হাঁপান কেন? আল্লাহর নবী বলেন, কথা বলেন না। বলে, সামনে যাচ্ছি। সামনে যাওয়ার পর কিছুক্ষণ পর আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে এক পেয়ালা লাল রক্তের মতো রং নিয়ে পেয়ালার মধ্যে আসলেন। আমি তার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই পেয়ালার মধ্যে কি? ডাক দিয়ে বললেন, তুমি কি জানো না, আমার কলিজার টুকরা হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে, আর এই রক্তটুকু আমি আল্লাহর কাছে জমা করে রাখার জন্য নিয়ে আসলাম। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্ত দিয়ে কি করবেন? হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, আমি নিজে স্বপ্নে তারা জিজ্ঞাসা করলাম, নবীজি আমারে বললেন, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, আমারে যারা দেখে নাই, আমারে যারা দেখছে, আমার কলিজার টুকরা মুহাম্মদের উম্মতরা যখন আমার চোখের সামনে দিয়া জাহান্নামের দিকে যাবে, আমি আমার হুসাইনের রক্তটা আল্লাহর কাছে তুলে ধরবো। ওগো আল্লাহ, আমার যদি কোনো সুপারিশ তোমার পছন্দ না হয়, আমার হুসাইনের রক্তের বিনিময়ে হলেও আমার আদরের উম্মতকে জাহান্নামে দিও না। আমার নবীজি কেমন যেন হযরত হুসাইনের চেয়ে উম্মতদেরকে ভালোবাসতেন, কেমন যেন মৃত্যুর সময় হযরত ফাতিমার কথা একবার বলেন নাই, খাদিজার কথাও বলেন নাই, আয়েশার কথাও বলেন নাই। আল্লাহর নবী ইন্তিকালের সময় উম্মত উম্মত করে বলেছেন,
এত মহব্বতের উম্মত সেই রসুল আমরা, সেই নবীর মহব্বতের উম্মত হওয়ার পরও সেই রসুলের মহব্বতের নিশানা আমাদের মুখের মধ্যে ওঠে না। এত মহব্বতের নবী, এত মহব্বতের রাসূল, যেই রাসূল মৃত্যুর সময়ও উম্মতকে ভোলে নাই, যেই নবী আখিরাতে কিয়ামতে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ যখন বিচার করবে কিয়ামত হাসরে, আল্লাহ নবী উঠে তিনি ডাইনে বামে সামনে পিছনে হযরতে আলী, হযরতে হুসাইন, ফাতিমা আলে বাইতকে খুঁজবেন না। জিজ্ঞাসা করা হবে, রাসূল আপনি কি তাকায় দেখে? হাবিবে কিবরিয়া বলে, আমার এতিম উম্মত গুলা কই? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই রক্ত আমার উম্মতের জামিনের কাজে লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারবালার প্রান্তরে হযরত হুসাইনের গলার উপরে ছুরি লাগালেন। একজন ডেকে বলল, শোনো, হুসাইন তো এমন কোন অপরাধ করেনি যে তার কতল করে দিতে হবে। সীমার ডাক দিয়ে বলতেছে, শোনো, হুসাইনের অপরাধের চেয়ে আমার প্রাপ্যটা অনেক বড়। সুযোগ পেয়েছি। কি সুযোগ? আমার বাবা, আমার দাদা, আমার পূর্বপুরুষদেরকে এই হুসাইনের নানা বদরের প্রান্তরে নৃশংসভাবে সাহাবীরা হত্যা করেছিল। সেই প্রতিশোধ আজকে ছেড়ে দিব না। তাই বলে তিনি গলার উপরে ছুরিটা ধরিয়া ছুরি চালাতে লাগলেন। পাশের থেকে একজন ইয়াজিদের সৈন্য ডেকে বলল, শোনো, আমরা তো ইয়াজিদের হুকুম পালন করতে এসে তার বিপক্ষে করতে পারি নাই, কিন্তু এই ছুরিটা আস্তে আস্তে চালাও, কারণ এই গলায়, এই মুখে রাসূলুল্লাহ চুমা খেয়েছে। তিনি বললেন, এই গলার উপরে ছুরি আস্তে আস্তে চালাও, ব্যথা দিও না। আল্লাহর নবীর জন্য হুসাইনের পাশে যারা দাঁড়াচ্ছিলেন, হুসাইনের জন্য তারা কেঁদেছিলেন, কিন্তু সেদিন সীমারের কারণে তারা পারেন নাই। এই জন্য বলা হয়েছে, কুফাবাসীর হৃদয়, কুফাবাসীর মন সব হুসাইনের জন্য, আর তাদের দোয়া সব হুসাইনের জন্য, আর সম্পদটুকু ছিল ইয়াজিদের জন্য। দুনিয়ার মানুষ এই হুসাইনকে যারা শহীদ করলো তারাও নামাজ পড়তো। কথা বলেন ঠিক কিনা? এই হুসাইনকে যারা শহীদ করেছে তারাও, এই কারবালার ময়দানে যারা শহীদ করেছে তারাও যাকাত দিয়েছে, তারাও হজ করেছে। কিন্তু যখন হুসাইনকে শহীদ করে মহিলাদেরকে ধরে জিয়াদ, মারওয়ান বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো, জিয়াদ বললেন, সর্বনাশ, কি করেছো? এটা নিয়ে তাড়াতাড়ি তোমরা ইয়াজিদের কাছে চলে যাও। হযরত হুসাইনের কল্লার মধ্যে একটা খঞ্জর ঢুকায় দিয়া, ভেলা ঢুকায় দিয়া, কল্লাটারে কাঁধের উপরে ভেলাটা নিয়ে এইভাবে করে মিছিল করতে করতে ইয়াজিদের কাছে গেল। হযরতে হুসাইনের কল্লা দেখে ইয়াজিদ, হুসাইনের কল্লা দেখে মনে মনে খুশি হইল, উপরে উপরে বলল, এটা কেন করেছো? আমি তো তাকে ধরে আনতে বলেছি, কেন এটা করেছো? যা করেছো ভালো করছো, এটা সরাও। হযরত হুসাইনকে সরানো হলো। ইয়াজিদ বিশাল বড় একটা, বিরাট বড় একটা সিদ্ধান্ত নিল, যে সিদ্ধান্তের ইতিহাস আপনাদের বলা হয় না। এই ইতিহাস এত বড় কঠিন ইতিহাস পৃথিবীতে আর নাই। ইয়াজিদ বলল, হুসাইন আমার সামনের সবচেয়ে বড় শত্রু, কারণ হুসাইনের রক্তে রাসূলুল্লাহর রক্ত আছে। হুসাইন দাঁড়ায় গেলে আমি ইয়াজিদ পার পেতাম না, আমার শত্রু মুক্ত হলো। তবে তোমরা এত হাজার সৈন্য নিয়া, 30,000 সৈন্য নিয়া মদিনায় চলে যাও। মদিনায় সৈন্যবাহিনীর যা যিনি লিড দিবেন তার কাকে পাঠানো যায়? একজন সাহাবীর কথা বলা হলো, বললেন, না, এই সাহাবী খুব দয়ালু, উনার দ্বারা হবে না, তোমরা ওই মারওয়ানকে নিয়ে আসো, মারওয়ানের যে সৈনিক তাকে নিয়ে আসো, যা হুসাইনকে শহীদ করেছে, তাকে আনা হলো। সীমারকে আনা হলো। দুইজনকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা দুইজন মিলে মদিনায় যাবা, 30,000 সৈন্য নিয়ে যাবা। মদিনার মধ্যে লোকদের, সাহাবীদেরকে বলবা, তখনও বড় বড় সাহাবীরা বেঁচে। দেখেন তারা কি করেছে। মদিনার মধ্যে গিয়ে তোমরা মদিনার সবাইকে বলবা, ইয়াজিদ হলো আমাদের খলিফা, তারা মেনে নিতে হবে। ডেকে বললেন, যদি না মানে 1 দিন দিবা, 2 দিন দিবা, 3 দিন দাওয়াত দিবা। যদি তারা না মানে তাদেরকে তোমরা 3য় দিন
শহীদ করবা, কতল করতে থাকবা, হত্যা করতে থাকবা, যুদ্ধ করতে থাকবা, এটা আমার হুকুম। এরপরে যুদ্ধে যদি তারা হেরে যায়, তোমাদের জন্য গোটা পৃথিবীর সাক্ষী, ইতিহাস সাক্ষী। খেয়াল রাখেন কথাগুলো, এটা জানতেন না। রাসূলুল্লাহর মদিনা যেটা হলো হারাম, 7.5 কিলোমিটারের মধ্যে কোন গাছের পাতা পর্যন্ত ছিঁড়া হারাম বিনা ওজরে। সেই মদিনার মধ্যে ইয়াজিদ বলে দিল, যুদ্ধে যদি জয়লাভ করো 3 দিন পর্যন্ত তোমাদের জন্য মদিনা হালাল করে দেওয়া হলো। বলেন নাউজুবিল্লাহ। এই দেশ যখন স্বাধীন হয়, ওই সময় কিন্তু এরকম কিছু বিনা ঘোষিত হালাল তরকার চলেছিল। মদিনাতে গিয়ে তারা সাহাবীদেরকে সহ অনেক বড় বড় সাহাবী তাবিঈদেরকে তারা দাওয়াত দিলেন, কেউ মানতে রাজি না। 3 দিন পরে তারা যুদ্ধ করে তাদেরকে অনেকের শহীদ করে দিলেন। বলা হলো 10,000 সাহাবী হত্যা করেছে। কয় হাজার সাহাবী? বলেন বলেন বলেন, কয় হাজার? 10,000 সাহাবীকে হত্যা করেছে এই ইয়াজিদ। এই ইয়াজিদ মুসলমান থাকার কোন সুযোগ আছে? বলেন বলেন। ইয়াজিদের আগে হযরত বলার সুযোগ আছে? আল্লামা বলার সুযোগ আছে? ও প্রতি রাত্রে 100 রাকাত নফল নামাজ পড়তো। তোমার কোনো নামাজে কাজ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এখনো বর্তমানে সৌদিতে যারা রাষ্ট্র পরিচালনা করতেছে, আমার তো মনে হচ্ছে সেই ইয়াজিদি রক্ত ধারাবাহিকতা চলছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ সাহাবীদের কবর বুলডোজার করে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যে খন্দক খনন করেছিলেন, সামা মাসাজিদ, যে খন্দক আমরা দেখতে যাই, ওই খন্দকটা তারা বুঝাই দিয়েছেন। অনেকে ওর উপর দিয়ে গেলেও বুঝে না যে এটা হলো সে খন্দক ছিল। এক পর্যায়ে ইয়াজিদের সৈনিকরা সাহাবীদের মধ্যে কিছু সাহাবীদেরকে তারা বললেন, তোমরা কি করতে চাও বলো। তারা চুপ থাকলেন। আমরা খেলাফা মানবো কি মানবো না, এই ব্যাপারে তারা চুপ থাকলেন। একজন সাহাবী তিনি দাম্ভিক্ষের মতো দাঁড়িয়ে বললেন, তোমরা আমাকে চেনো? বললেন কেন? বলে এই ইয়াজিদের পিতা, তাকে আমি হাতে খড়ি দিয়েছি ইসলামের। আর আমার পাশে যিনি ঘুমিয়ে আছেন মসজিদে নববীর এই কোণায়, তাকে তোমরা চেনো? মদিনা থেকে বের হও। একজন বললেন, ওনার সাথে কিছু বলো না। আরেকজন বললেন, ওকে হত্যা করে দাও। পাশ থেকে একজন সাহাবী বললেন, এই ব্যক্তি এখন মাজনুন হয়ে গেছে। কি হয়ে গেছে? মাজনুন, মাথা নষ্ট, পাগল হয়ে গেছে, তাকে ছেড়ে দাও। তখন তারা বললেন, পাগল, ছেড়ে দিলাম। এইভাবে কয়েকজন সাহাবীকে ছেড়ে দিয়েছেন। এরপরে তাদের জন্য 3 দিন হালাল। এই শব্দটার ভিতরে রয়েছে তারা সাহাবীদের স্ত্রী, সাহাবীদের কন্যা, সাহাবীদের বাড়ির নারীদেরকে সমানে ধর্ষণ করেছে 3 দিন। মদিনার বিভিন্ন গৃহে আগুন লাগিয়েছে, মদিনার বিভিন্ন গৃহে আগুন দিয়েছে। এমনকি মসজিদের নববীর খুঁটিতে পর্যন্ত এই ইয়াজিদের বাহিনীরা আগুন লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নাই, মক্কা শরীফে, কাবা শরীফের চারপাশে তাঁবু টানায় টানায় লোকেরা নামাজ পড়ে। ইয়াজিদের বাহিনী পর্যন্ত তাদের হাত থেকে আল্লাহ রাসূলের রওজা শরীফ পর্যন্ত বিস্তার পায় নাই, রেহাই পায় নাই। ইয়াজিদ শুধু ক্ষমতার লোভে মানুষের উপর হত্যার যজ্ঞ চালিয়েছে। গোটা পৃথিবীর সাক্ষী যারা এই নৃশংস হত্যার সাথে জড়িত হয়েছে এবং হবে এবং হচ্ছে, এই সব জালেম কোনদিন চিরকাল টিকে থাকে নাই, থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জালেমরা কোনদিন টিকে থাকবে না জমিনে, এদের পতন হবেই হবে। এই জন্য যারা স্বৈরাচার, যারা জালেম, আল্লাহ তাদেরকে ঘৃণা করে। কে ঘৃণা করেন? বলেন বলেন, কে ঘৃণা করেন? আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। কথা বলেন ঠিক কিনা? যারা হুসাইনের গলায় ছুরি দিতে পারে, এই বংশের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? কথা বলেন আছে? এদের বিরুদ্ধে আমাদের মাল, আমাদের জান, আমাদের সম্পদ, আমাদের ইজ্জত, আমাদের সব কিছু দিয়ে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। এরা সাহাবীদেরকে ছাড়ে নাই, সাহাবীদের স্ত্রীদেরকে ছাড়ে নাই, সাহাবীদের কন্যাদের সাথে তাদের সামনে জিনায় লিপ্ত হয়েছে। যে ইয়াজিদ ক্ষমতার বহে পড়ে 3 দিন মদিনায় হত্যাযজ্ঞ চালিয়ে তার বাহিনীকে হালাল করে দিয়ে
ছড়িয়েছে এই বাহিনী গোটা পৃথিবীতে, এমনকি বাংলার জমিনেও আছে। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এরা শুধু কারবালায় ঘটায়নি, এরা একের পর এক মুসলিম অধ্যুষিত এলাকার মধ্যে নানান কারবালার ইস্যু তৈরি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এরাই তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষকে হত্যা করেছে। এরাই তো হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষকে হত্যা করেছে। এদের নৃশংস চিন্তা ভাবনা বুদ্ধিতেই হাজার হাজার উলামায়ে কেরাম, হাজার হাজার আলেমদেরকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গত কয়েক বছর আগে সুরঞ্জিত সিং গুপ্ত হত্যাচক্রের সাথে যারা শামিল ছিল তাদের নামে কয়েকটা মামলা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে পেপার পত্রিকায় আসছেন। আজকে সেই মামলা করার পর একজন আলেমকে রেখে বাকি সব মন্ত্রীদেরকে আজকে গতকালকে ছেড়ে দিয়েছে। ওনাকে ফাঁসির রায় দেওয়া হলো। চিন্তা করেছেন আপনি? যে কারণে ধরা হয়েছে, ওনাকে গ্রেফতার করা হলো, সেই কারণে ওনাকে মামলা ছেড়ে দেওয়া হলো। খালাস বেকসুর। কিন্তু ঘোরায় ঘোরায় এখানে এনে একজন আলেমকে দাঁড় করানো হচ্ছে। সবাই বেঁচে যায়, শেষ পর্যন্ত একজন আলেমই ফেসে যায়। এইটাও ওই ইয়াজিদের বংশধরদের কাজ। কথা বলেন ঠিক কিনা? সাবধানতা অবলম্বন করা আমাদের দরকার। আমরা মনে মনে, মুখে মুখে, উপরে উপরে যতই আমরা ইসলাম ইসলাম, ইমান, আল্লাহ, নবী, হুসাইন বলি, কিন্তু কাজে কর্মে আমরা হুসাইনের বিপক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে কর্মে হুসাইনের বিপক্ষে। হুসাইনের রক্তধারা যদি আপনার উপরে থাকে, আপনি যদি হযরত হুসাইনের আপনজন হতে চান, আপনাকে অবশ্যই 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 হুসাইনের রঙে রঙিন হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি কারবালার মতো কোন ইতিহাস আবার আমাদের সামনে রচিত হয়, আমরা সেই হুসাইনের জন্য, সেই আল্লাহর জন্য, তার নবীর জন্য, নবীর রক্ত ধারাবাহিকতা রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য কি আবার ইতিহাসে স্বর্ণ উজ্জ্বল নক্ষত্র উজ্জীবিত করবার উদ্দেশ্যে নিজের জীবন সম্পদ বিলিয়ে দিতে কারা কারা রাজি আছে? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত উঁচু করে রাখেন। আল্লাহর রাসূলের জন্য, হুসাইনের জন্য সত্যি কি আপনারা জীবন দিতে রাজি আছেন? সত্যি কি রাজি আছেন? তাহলে যারা হুসাইনের বংশের মানুষ, যারা হুসাইনের সাথী, তাদের সাথে আমরা, যারা ইয়াজিদের সাথী, তাদের সাথে আমরা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আহলুল জান্নাহ, আমাদেরকে জান্নাতের আহল বানান। আল্লাহ আমাদের আল হুসাইন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুনা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন এই দুইজন হবে জান্নাতবাসীদের সর্দার। আমাদেরকে তাদের সাথে মিলিত হওয়ার তৌফিক দেন। আল্লাহ যদি একদিন তৌফিক দেয়, হযরত হুসাইন কারোর প্রতি মনটা বেজার করে থাকবে, কই আমার শাহাদাতের কথা শুনেও তো মনটা তোমার বেজার হয় নাই, তোমার কি, তুমি আজকে আমাকে নেতা মানতেছো? কই আমার দলে তো কোনোদিন একটা মিছিলে তোমাকে দেখা যায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? ওই আমার জন্য তো তোমার চোখের কোণায় একটু পানিও আসে নাই। হাজরিন, এই ইয়াজিদ সর্বশেষ কথা হলো, ইয়াজিদ মরে গেছে, ইয়াজিদের ইতিহাস পাতায় রয়ে গেছে, ইয়াজিদ ধ্বংস হয়ে গেছে, তার কবরটা জান্নাতের জাহান্নামের বিশাল গহ্বরে চলে গেছে, জাহান্নামী হয়ে গেছে। তার বংশধর যারা যারা হুসাইনকে হত্যা করেছে, হুসাইনের বিপক্ষে যারা লেগেছে, তাদের শেষ পরিণতি কি হয়েছে তা কি জানেন? এই হুসাইনের বিপক্ষে যারা গেছে, এবং হুসাইন থেকে শুরু করে নবীজি থেকে শুরু করে আজ পর্যন্ত যারা ইসলামের বিপক্ষে গেছে, আল্লাহ ওয়ালা আলেমদের বিপক্ষে গেছে, তাদের অবস্থা কি হয়েছে আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ।